আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, ইসলামের মধ্যে ঈদ কয়টি? 2টি নাকি 3টি? এ ব্যাপারে আবু দাউদ শরীফে সহিহ সনদে বর্ণিত এক হাদিসে আছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কদিমান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন তখন মদিনাবাসীদের জন্য বছরের 2টি দিন ছিল যাতে তারা উৎসব করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টি দিন সম্পর্কে জিজ্ঞেস করলেন। তখন তারা বলল, আমরা জাহিলি যুগে এই 2 দিনে উৎসব করতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাদের এই 2 দিনকে আরও উত্তম 2 দিনের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন, তা হলো ঈদুল আজহা ও ঈদুল ফিতর। প্রিয় দর্শক, এরকম আরও অসংখ্য হাদিসের দ্বারা ইসলামের বাৎসরিক এই 2টি ঈদ প্রমাণিত আছে। 3টি ঈদ বা ঈদে মিলাদুন্নবী নামে কোনো ঈদের পক্ষে হাদিসের কিতাবসমূহে সহি হাদিস তো দূরের কথা, কোনো জয়ীফ বা মৌজু রেওয়ায়তও পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম, তাবিঈন এবং তাবিঈনগণের জামানায় এ নামে কোনো ঈদের নাম নিশানাও ছিল না। বর্তমান নামদারি সুন্নি আশেকে রাসূল দাবিদাররা অতি ভক্তি দেখাতে গিয়ে ঈদে মিলাদুন্নবী পালন করে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস সমূহের বিরোধিতা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ইসলামের 2 ঈদের সাথে আরেকটি ঈদ বাড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দৃষ্টতা প্রদর্শন করছে। কথায় আছে না, অতি ভক্তি চুরের লক্ষণ। কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে যা করে তা ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত না, বরং তারা আশেকে রসুল দাবি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করতে যেয়ে এমন বেদাত কর্মকাণ্ড করে যে কর্মকাণ্ডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হন না, বরং নারাজ হন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। অর্থাৎ যে ব্যক্তি ইসলামে এমন নতুন কিছু সৃষ্টি করলো যা ইসলামে নেই, তা প্রত্যাখ্যাত, গ্রহণ করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইসলামে নতুন কিছু আবিষ্কার করবে তা প্রত্যাখ্যাত। আর এই হাদিসে 2টি বিষয় রয়েছে। বিষয়টি হলো, ইসলামে নতুন আবিষ্কৃত বিষয়কে বলা হয় বেদাত, আর যেই ব্যক্তি বেদাত আবিষ্কার করে তাকে বলা হয় বেদাতি। আর বেদাতির শেষ পরিণাম ভয়াবহ হবে, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্কবাণী করেছেন। তিনি বলেছেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ইসলামের মধ্যে নতুন উদ্ভাবিত কাজ থেকে বিরত থাকো, কারণ প্রত্যেক নতুন উদ্ভাবন বিদআত, আর প্রত্যেক বিদআত গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি ব্যক্তি জাহান্নামী। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা অনুযায়ী যারা ইসলামের মধ্যে বেদাত সৃষ্টি করবে তাদের ঠিকানা হবে জাহান্নামে, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ইসলামের মধ্যে বেদাত সৃষ্টি করা থেকে এবং বেদাত আমল করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।